কেউ যদি বলে এই দেশ থেকে বিতাড়িত করে দেব, সে বিতাড়িত হয়ে যাবে, এই দেশে সে থাকতে পারবে না। বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকার এই মৌলবাদীদেরকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছে, মৌলবাদী টাক লাগানোর জন্য চেষ্টা করেছে, এই দেশ থেকে লেজ গুটিয়ে ইন্ডিয়া যে পালাইছে। আপনারা দেখেছেন, আপনারা এত পাখা গজায় না, এই এলাকা থেকে দূর করে দিবেন, এই দেশ থেকে উৎখাত করে দেবেন, এত সহজ না। এটা একটা শস্য দানা না যে যারা দিলেই পড়ে যাবে। একটা যারা দিয়ে দেখেন না, অনেক কিছুই বলেন, থাকতে দিবেন না, করতে দিবেন না, এগুলো আগেও বলছে মানুষ, থাকতে পারে নাই, করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। এই মৌলবাদীরা থাকবে ইসলাম প্রিয় দেশে, ইসলাম তৌহিদি জনতা বুক ফিরিয়ে থাকবে। তারা জীবন দিতেও ভয় করে না, জীবন দিতেও পারে এবং আল্লাহর হুকুমে জীবন নিতেও পারে। শুধু খালি চরমানায় পীর সাহেব একবার বলুক, একটা চাঁদাবাজ এই দেশে থাকতে পারবে না, একটা সন্ত্রাসী এই দেশে থাকতে পারবে না। বারাবাদে কি আমরা ছাই দিছি, গরম ভাতে পানি ঢেলেছি, আমরা চাঁদাবাজি করছি? তাহলে আমাদের হুমকি দেন কি বললেন? আমাদের কেন হুমকি দেন? আমরা মরণকে ভয় পাই না। আমরা মরলে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মরবো। আপনারা কি করবেন, কি জবাব দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আলহামদুলিল্লাহ, ভূমিকা ছাড়াই কথা বলি, যেহেতু মাগরিবের সময় খুবই সন্নিকটে। বিগত দিনে অনেক দলই দেখেছেন, অনেক পেশি শক্তি দেখেছেন, অনেক ফেরাউন দেখেছেন, অনেক নমরুদ দেখেছেন। যত বেশি অত্যাচারী হয়েছে, যত বেশি অত্যাচার করেছে মানুষের উপরে, যত বেশি জুলুম করেছে, সেরকমভাবে লেজ গুটিয়ে তাদের পালাতে হয়েছে। তো আপনারা এখন একটা কথা বলেন যে মৌলবাদ এই দেশে থাকতে পারবে না, মৌলবাদী থাকতে পারবে না, এই দেশ থেকে বিতাড়িত করব। দেশটা কি কারো বাবার? বলেন না কেন? দেশ কারো বাবার? দেশ কার? দেশ আমাদের। কেউ যদি বলে এই দেশ থেকে বিতাড়িত করে দেব, সে বিতাড়িত হয়ে যাবে, এই দেশে সে থাকতে পারবে না। বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকার এই মৌলবাদীদেরকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছে, মৌলবাদী টাক লাগানোর জন্য চেষ্টা করেছে, এই দেশ থেকে লেজ গুটিয়ে ইন্ডিয়া যে পালাইছে। আপনারা দেখেছেন, আপনারা এত পাখা গজায় না, এই এলাকা থেকে দূর করে দিবেন, এই দেশ থেকে উৎখাত করে দেবেন, এত সহজ না। এটা একটা শস্য দানা না যে যারা দিলেই পড়ে যাবে। একটা যারা দিয়ে দেখেন না, অনেক কিছুই বলেন, থাকতে দিবেন না, করতে দিবেন না, এগুলো আগেও বলছে মানুষ, থাকতে পারে নাই, করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। এই মৌলবাদীরা থাকবে ইসলাম প্রিয় দেশে, ইসলাম তৌহিদি জনতা বুক ফিরিয়ে থাকবে। তারা জীবন দিতেও ভয় করে না, জীবন দিতেও পারে এবং আল্লাহর হুকুমে জীবন নিতেও পারে। শুধু খালি চরমানায় পীর সাহেব একবার বলুক, একটা চাঁদাবাজ এই দেশে থাকতে পারবে না, একটা সন্ত্রাসী এই দেশে থাকতে পারবে না। আগামী দিনে আমরা পেয়ার পদ্ধতির নির্বাচন চাই। এই পেয়ার পদ্ধতি হলে এরকম পেশিবাদী, এরকম শক্তিবাদী, এরকম চাঁদাবাজ, এরকম সন্ত্রাস ঘরে ঘরে আর জন্ম হবে না। এই প্রশাসন নিজের শান্তি মতো কাজ করতে পারবে, কারো অনুগত্য হবে না। যে অন্যায় করবে তাকেই গ্রেপ্তার করতে পারবে। যদি আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন করে এই দেশের জনগণের ভোটকে প্রাধান্য দিয়ে জনগণের ভোটের নেতৃত্ব থেকে সংসদে উঠাতে পারি, অবশ্যই এই দেশ একটা সোনার দেশ হবে, চাঁদাবাজ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, এই সন্ত্রাস মুক্ত হবে। কেউ আর বলতে পারবে না আপনি এই দেশে থাকতে পারবেন না। সুতরাং আপনারা একটু হিসাব করে কথা বলেন। আমরা তো মুসলমান, আমরাও তো মানুষ। আমরা কি কারো বাংলায় একটা প্রবাদ আছে, কারো বারাবাদে কি আমরা ছাই দিছি?
গরম ভাতে পানি ঢেলে দিচ্ছি? আমরা চাঁদাবাজি করছি? তাহলে আমাদের হুমকি দেন কি বলে? আমাদের কেন হুমকি দেন? আমরা মরণকে ভয় পাই না। আমরা মরলে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মরবো। আপনারা কি করবেন? কি জবাব দিবেন? সুতরাং বেশি কথা বলতে চাই না, আসলে মনটা খারাপ হয়ে গেছে। হুমকি ধমকি আসে, বলে স্টেজ ভেঙে দেবে, এখান থেকে উঠে দিবে, এলাকায় থাকতে দিবে না। এটা কোনো কথা হলো? বলেন। আমরা কি এমন বলছি? যদি ভাণ্ড খুলি তাই তো আপনারা বইটা ঢাকতে পারবেন না। আমি উদাহরণ আহ্বান জানাই, আগামী দিনে ইসলামী ঐক্যজোট হলে, ইসলামী একটা বাক্স গেলে সবাই ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা সবাই শান্তি চান, দেশও দুনিয়ায় শান্তি, আখেরাতেও শান্তি চাই আমরা, চাই না? চাইলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। আশা করি আগামী দিনে ইসলামকে ক্ষমতায় আনবেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।